আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আহলে হাদিস মানহাজ কি ইসলামের শিক্ষা কঠোরভাবে প্রচার করে? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই বলে থাকেন আহলে হাদিসরা কঠিন কথা বলেন, তাদের দাওয়া পদ্ধতি অনেক সময় মানুষকে বিমুখ করে। তবে এটি কি সত্যিই কঠোরতা নাকি ভুল বোঝাবুঝি? আসুন আমরা এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করি। প্রাথমিকভাবে জেনে নেওয়া যাক আহলে হাদিস কারা, কি তাদের পরিচয়। আহলে হাদিস মূলত সেই ব্যক্তি ও দল যারা ইসলামের মূল ভিত্তি কুরআন ও সহিহ হাদিস অনুসরণ করেন। তাদের লক্ষ্য হলো কুরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিশুদ্ধ রূপে তুলে ধরা, সাহাবে ও সালাফে সালেহিনদের প্রথম ৩ প্রজন্মের পথ অনুসরণ করা, বিদআত ও ভুল ব্যাখ্যা থেকে ইসলামের শিক্ষা মুক্ত রাখা। উদাহরণস্বরূপ, তারা নামাজ, রোজা বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কঠোরভাবে অনুসরণ করেন। কেউ যদি প্রচলিত কোনো সংস্কারমূলক পদ্ধতি ব্যবহার করেন, তারা তা প্রত্যাখ্যান করেন। এবার জেনে নেওয়া যাক কেন আহলে হাদিসকে কঠোর মনে হয়। এর কয়েকটি কারণ রয়েছে। ১ নম্বরে শরীয়তের প্রতি অটলতা। আহলে হাদিস মানহাজে কুরআন ও হাদিসের নির্দেশনা থেকে সামান্য বিচ্যুতিও মেনে নেওয়া হয় না। উদাহরণস্বরূপ, তারা ঈদের দিনে বিশেষ ধরনের মাজার জিয়ারত বা মিলাদ উদযাপনকে বিদআত মনে করে। তারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা ইসলামের অংশ হতে পারে না। ২ নম্বরে বিদআত ও সংস্কারের বিরোধিতা। আহলে হাদিসরা কোনো নতুন প্রথা বা সংস্কারমূলক আচরণকে বিদআত হিসেবে মনে করেন। উদাহরণস্বরূপ, কোনো বিশেষ দিনে দোয়া বা মিলাদ পালন। সমাজে প্রচলিত কিছু রীতি, যেমন তাবিজ, কবজ বা মাজারে মানত করা। ৩ নম্বরে কিছু আলেমের ফতোয়ার ভাষা। বিশেষত এই একটি কারণে অনেকে আহলে হাদিসকে কঠিন মনে করেন। আহলে হাদিস আলেমরা প্রায়ই সরাসরি স্পষ্টভাবে কথা বলেন, যা অনেকের কাছে কঠিন শোনাতে পারে। যেমন তারা বলেন, এটা শিরক, এটি বিদআত, এটি সহিহ নয়। এই ধরনের সরাসরি মন্তব্য মানুষকে দূরে ঠেলে দিতে পারে। ইসলাম কি কঠিন নাকি সহজ? এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, তাদের বিমুখ করো না। সহিহ বুখারীতে এরকম একটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মানুষের মানসিকতা বুঝে কথা বলতেন। একবার একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার জন্য শুধু একটি সহজ কাজ নির্ধারণ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সত্য কথা বলো। ইসলামের সৌন্দর্য হলো সহজতা। আহলে হাদিস মানহাজ সহজতাকে বজায় রেখে কাজ করার চেষ্টা করে, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে তাদের কঠোরতা মনে হতে পারে। এ বিষয়কে সহজ করার জন্য আহলে হাদিস মানহাজের জন্য করণীয় হলো নমনীয় ভাষার ব্যবহার করা। দাওয়ার ভাষা যদি নরম ও নমনীয় হয়, তবে মানুষ সহজেই গ্রহণ করতে পারে। যেমন কেউ যদি বিদআত করে, তাহলে তাকে বলতে হবে, আপনি যে কাজটি করছেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মেলে না। আমরা চেষ্টা করব সুন্নাহ মেনে চলার। মানুষের মানসিকতা বুঝে দাওয়া প্রদান করা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন মানুষের মানসিকতা ও জ্ঞান ভিন্ন হতে পারে, তাদের দৃষ্টিভঙ্গি বুঝে কথা বলা উচিত। যারা নতুন ইসলাম সম্পর্কে জানতে চায়, তাদের জন্য সরল ব্যাখ্যা দেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামের সৌন্দর্য হলো এর সহজতা। ইসলামে আল্লাহ কোনো কাজে কঠোরতা আরোপ করেননি। আল্লাহ চান তোমরা সহজ পথে চলো। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে আহলে হাদিস মানহাজের উদ্দেশ্য কঠোরতা নয়, বরং তাদের মূল লক্ষ্য হলো ইসলামের বিশুদ্ধতা বজায় রাখা এবং মানুষকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পথে পরিচালিত করা। যদি কোথাও তাদের পদ্ধতি কঠিন বলে মনে হয়, তা বোঝাপড়ার অভাব হতে পারে। আমাদের উচিত
ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা এবং মানুষের মনে আল্লাহর জন্য ভালোবাসা সৃষ্টি করা। আল্লাহ আমাদের সঠিকভাবে ইসলাম বোঝার এবং এর সৌন্দর্য প্রচারের তাওফিক দান করুক। আমিন। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।